আল্লাহর নবী বিশ্ব নবীর এক সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে ইসলাম গ্রহণ করে যখন তার বাড়িতে গেল, তার চাচা তাকে ডাক দিয়ে বলে, ওরে আব্দুল্লাহ, তুই যে মুহাম্মদের দরবারে গিয়ে ইসলাম গ্রহণ করে আসলি, আমরা আমাদের পূর্বপুরুষের ধর্ম কখনো তার থেকে পরিবর্তন করি নাই, তুই যে ইসলাম গ্রহণ করে আসলি, তুই এবার শুনে রাখ আমার কথা। বাড়িতে যাওয়ার পরে কি বলে যে আমার কথা শোন, তুই ওইতে ইসলাম ছেড়ে দে, আর না হয় আমাদের বাড়ি ছেড়ে দে। এরকম ভাবে তাদেরকে বিভিন্ন ভাবে চাপ দেওয়া হতো ইসলাম ছেড়ে দেওয়ার জন্য। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওগো চাচা, আমি ইসলাম গ্রহণ করেছি, এমন নবীকে নবী হিসেবে গ্রহণ করেছি, আমাদের বাড়ি ছেড়ে দিতে রাজি, আমি বাড়ি ছেড়ে দিতে রাজি, একটি মুহূর্তের জন্য আমি ঈমান হারা হইতে রাজি না। এরকম ভাবে তাদের বাড়ি ছেড়ে দিত, কিন্তু ঈমান হারা হইতো না। এই জন্যই তাদের ঈমানটা ছিল অনেক মজবুত, তারা পরীক্ষার সম্মুখীন হলে কখনো ঈমান হারা হইতো না। কিন্তু আমরা পরীক্ষার সম্মুখীন হলে ঈমান হারা হয়ে যাই, যেরকম ঠিক কিনা? অথচ দেখা যায় একজন ফেরাউনের দাসী হয়েও কত বড় ঈমান মজবুত ছিল, তার ঈমান কি রকম ছিল। ফেরাউন যখন নিজেকে খোদা হিসেবে দাবি করলো, ওই সময় দেখা যায় ফেরাউনের দাসী তাকে মানে না, এমন মজবুত ঈমান ছিল। ফেরাউন তাকে বলে, ওরে দাসী, তুই যে আমাকে খোদা হিসেবে বিশ্বাস করস না, তোকে তো আমি হত্যা করে ফেলবো, তোর সন্তান সহ তোকে হত্যা করে ফেলবো। এমন ভাবে তাকে নির্যাতন করতো, তাকে চাপ দেওয়া হতো। কিন্তু দাসী বলে, ওরে ফেরাউন, তুই তো আসলে খুদাই না, তুই খুদা হইলা না, তুই তোকে খুদা হিসেবে বিশ্বাস করতাম, তুই তো আসলে খুদাই না, তোকে খুদা হইলা না, তুই খুদা হইলা না, তোকে খুদা হিসেবে বিশ্বাস করতাম, তুই তো আসলে খুদাই না। কিন্তু দেখা যায় ওই ফেরাউন ওই দাসীকে এমন ভাবে চাপ দিত, তার সন্তানকে তেলের ডেকচির মধ্যে ঢেলে দিয়েছে, তাকেও তেলের ডেকচির মধ্যে ঢেলে দিয়েছে, শহীদ করা হয়েছে। তারপরও তারা ঈমান থেকে একটি মুহূর্তের জন্য সরে নাই, ঈমান থেকে একটি মুহূর্তের জন্য তারা বের হয় নাই, তারা এমন মজবুত ঈমান ছিল। কিন্তু আমরা দেখা যায় সামান্য পরীক্ষার সম্মুখীন হলেও আমাদের ঈমান দুর্বলের কারণে আমরা পরীক্ষায় ফেল করে ফেলি, ঈমান হারা হয়ে যায়। এর এক নাম্বার কারণ হলো আমাদের ঈমানের দুর্বলতা, ঈমানের দুর্বলতা। এজন্যই তো আমাদের ঈমানের দুর্বলের কারণে আমরা পরীক্ষার সম্মুখীন হলেও আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি না। যে গুণ পাওয়া যাবে সেই হতে পারবে সত্যিকারে মুমিন। আর যারা মুমিন হতে পারবে তাদের জন্য রয়েছে 3টি পুরস্কার। এই 5টি গুণ এবং 3টি পুরস্কারের কথা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন। আল্লাহ বলেন যারা মুমিন হতে পারবে তারাই এই 3টি পুরস্কার পাবে। এখন আসুন, শুধু নিজেকে মুমিন দাবি করলে সে মুমিন হতে পারে? নিজেকে মুমিন দাবি করলে সে কখনো মুমিন হতে পারে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা যে বলেছেন মুমিনের 5টি গুণ, সেই 5টি গুণ তার ভিতরে না আসবে। আল্লাহ বলেন মুমিন যদি হতে পারো তাহলে তোমাদের ভয়, তোমাদের কোনো চিন্তা নাই, কারণ আমি আল্লাহ তোমাদের অভিভাবক হয়ে গেলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যার অভিভাবক হবে তার কোনো ভয় আছে, চিন্তা আছে? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন হবে তাদের ভয়, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যারা মুমিন হবে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তবে শর্ত হলো যদি তোমরা মুমিন হতে পারো। এখন দেখা যায় আমাদের বইয়েরও কোনো অভাব নাই, চিন্তারও কোনো অভাব নাই। আমাদের একের পর এক বিপদ লেগেই থাকে। এর এক নাম্বার কারণ হলো আমরা প্রকৃতপক্ষে মুমিনই হতে পারি নাই। আমরা যদি মুমিন হতে পারতাম তাহলে আমাদের ভিতরে আমাদের কোনো চিন্তা পেরেশানি থাকতো না। আমরা তো বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত হইয়া আমাদের ঈমানকে আমরা দুর্বল করে দিয়েছি। বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত হইয়া আমরা তো আমাদের ঈমানকে আমরা দুর্বল করে দিয়েছি। কখন যে শিরিক করে ফেলি আমরা তো কখনো চিন্তাই করতে পারি না। কারণ যখনই আমরা কোনো বিপদের মধ্যে পড়ে যাই আল্লাহ রব্বুল আলামিনকে ডাক না দিয়া বিভিন্ন গায়রুল্লাহর কাছে গিয়ে আমরা হাত পাতি। যখনই কোনো কিছু চাওয়ার দরকার হয় আল্লাহ রব্বুল আলামিনের কাছে না চাইয়া বিভিন্ন মানুষের কাছে গিয়ে চাই। ইয়া আলী বলে ডাক দেই, ইয়া খাজা বলে ডাক দেই। অথচ সর্বপ্রথমে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকেই ডাক দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ তোমরা যখন এই বিপদের মধ্যে পড়বে আমি আল্লাহকে ডাক দিবে। কাকে? আল্লাহ রব্বুল আলামিন বলেন যখনই কোনো বিপদের মধ্যে পড়বে আল্লাহকে ডাক দিবে। কিন্তু আমরা বিপদে পড়ে যাই আল্লাহকে ডাক না দিয়ে বিভিন্ন খাজাকে ডাক দেইনি। এই জন্য দেখা যায় কালিমার মধ্যে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহ রব্বুল আলামিন ছাড়া যদি কোনো মাবুদ না থাকে তাহলে আমাদের নামাজ কার জন্য হবে? আমাদের নামাজ কার জন্য হবে? আল্লাহ রব্বুল আলামিন ছাড়া যদি কোনো মাবুদ না থাকে আমাদের নামাজ একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য হবে। যখনই কোনো বিপদে পড়ে যাব একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিতে হবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাবুদ, যিনি মাবুদ হবে সকল সমস্যা তা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছেই বলতে হবে। যখনই কোনো বিপদের মধ্যে পড়ে যাব সাথে সাথে আল্লাহকে ডাক দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কোরআন শরীফের মধ্যে উল্লেখ করে সকল মানুষকে শিক্ষা দিয়ে গেলেন যখন এই বিপদের মধ্যে পড়ে যাব একমাত্র আল্লাহকেই ডাক দিতে হবে। কাকে? আল্লাহকে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে গিয়েছিল বিশাল বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছিল, ওই বিপদের মধ্যে পড়ে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া আলী বলে ডাক দেই নাই, তোমরা কারা গো আমাকে এই মহা বিপদ থেকে উদ্ধার করো বলে ডাক দেই নাই। এমন বিপদের মধ্যে পড়ে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়েছে আমার আল্লাহকে। কাকে ডাক দিয়েছে? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে গিয়ে আর কাউকে ডাক দেয় নাই, একমাত্র ডাক দিয়েছে কাকে? আল্লাহকে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে গিয়ে বলে লা ইলাহা ইল্লা আনতা
সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওর যদি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এ আল্লাহ, একমাত্র এই মহা বিপদ থেকে একমাত্র আপনি আমাকে উদ্ধার করতে সক্ষম, দুনিয়ার সব অক্ষম, একমাত্র এই বিপদ থেকে উদ্ধার করতে আপনি আমাকে উদ্ধার করতে সক্ষম। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে গিয়ে একমাত্র আল্লাহকে ডাক দিয়েছে, ওগো আল্লাহ, এই মহা বিপদের মধ্যে পড়ে আর কাউকে ডাক দিলে শুনবে না, দুনিয়ার সকল মানুষই অক্ষম, আপনি একমাত্র সক্ষম, এই মহা বিপদ থেকে একমাত্র আপনি আমাকে উদ্ধার করতে সক্ষম। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে ঢুকে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই সময় আমি হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দিয়েছি। আল্লাহ তাআলা বলেন যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে ঢুকে আমাকে ডাক দিয়েছে, আমি আল্লাহ তাআলা হযরত ইউনূসের ডাকে সাড়া দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস যখন আমাকে ডাক দিয়েছে, আমি হযরত ইউনূসের ডাকে সাড়া দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে ঢুকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূসের ডাকে সাড়া দিয়েছি এবং তার এই মহা পেরেশানি, মহা বিপদ, আমি তার উদ্ধার তাকে এখান থেকে উদ্ধার করেছি। সেই মহা বিপদ থেকে আমি হযরত ইউনূসকে উদ্ধার করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এরকম ভাবে যখন মুমিন বান্দারা কোন বিপদের মধ্যে পড়ে যাবে আর আমাকে ডাক দিবে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিব। যখন বিপদে পড়ে যাব, যখন আল্লাহকে ডাক দিব, তখন মহান আল্লাহ তাআলা বলেন, আমি তার ডাকে সাড়া দিব। তাহলে বিপদের মধ্যে পড়ে কাকে ডাক দিব? আল্লাহকে। কিন্তু আমরা আল্লাহকে ডাক না দিয়ে বিভিন্ন মানুষের কাছে গিয়ে সাহায্য চাই। যখনই কোনো কিছু চাইতে চাই, চাওয়ার দরকার হয়, আল্লাহর কাছে না চাইয়া মানুষের কাছে গিয়ে চাই, বিভিন্ন দরবারে চলে যাই। আবার ভুল বুঝবেন না, পীর ধরা ভালো, পীরের কাছে জিজ্ঞাসা করা ভালো, কিন্তু বন্ড পীর না ভালো পীর, ঠিক না? এই জন্য পীর ধরবেন অবশ্যই ভালো পীর, কিন্তু বন্ড পীরের কাছে গিয়ে বলে যে আমি আপনার কাছে আসলাম, পীরও বলে আমার কাছে আসছস, এখন আর নামাজ রোজার দরকার নাই, তাহলে এই পীর ধরা যাবে না। তাদের কাছে গিয়ে কোনো কিছু চাওয়া যাবে না, একমাত্র কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। এই জন্যই তো আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। কখন যে শিরিক করে ফেলি, কখন গুনাহ করে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, আমরা কখনো খবরও পাই না, ঠিক না? এই জন্যই একমাত্র আল্লাহকে ডাক দিতে হবে। কিন্তু আমরা তো বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হইয়া আমাদের ঈমানকে দুর্বল করেছি। এই জন্যই দেখা যায় কোনো সামান্য পরীক্ষার সম্মুখীন হলে ঈমান হারা হয়ে যায়। অথচ সাহাবায়ে কেরাম এত বড় বড় পরীক্ষার সম্মুখীন হলেও ঈমান হারা হইতো না, সামান্য সময়ের জন্য ঈমান হারা হইতো না। তাদের ঈমান ছিল মজবুত, তাদের ঈমান ছিল অনেক পুক্তা। তাদেরকে যদি হত্যা করে ফেলতো তারপর তারা ঈমান হারা হইতো না। কিন্তু আমরা সামান্য একটু বিপদের মধ্যে পড়লে ঈমান হারা হয়ে যায়। এই জন্য দেখা যায়
সাহাবায়ে কেরামগণ যখন ঈমান গ্রহণ করত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে ইসলাম গ্রহণ করত, যখন বাড়িতে যাইতো, আবার ইসলাম গ্রহণ করে যখন আবার বাড়িতে যাইতো, তখন বাড়ির তারা এমন ভাবে চাপ দিত, আমাদের বাড়ি ছেড়ে দে, আমাদের বাড়ি ছেড়ে দে, আর না হয় তুই ইসলাম ছেড়ে দে, তুই যদি ইসলাম গ্রহণ করস, মুহাম্মদের ধর্ম গ্রহণ করস, আমাদের বাড়ি ছেড়ে দিতে হবে। কিন্তু সাহাবায়ে কেরামগণ বাড়ি ছেড়ে দিতে রাজি, কিন্তু ঈমান হারা হইতে কখনো রাজি ছিল না। আল্লাহর নবী বিশ্ব নবীর এক সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে ইসলাম গ্রহণ করে যখন তার বাড়িতে গেল, তার চাচা তাকে ডাক দিয়ে বলে, ওরে আব্দুল্লাহ, তুই যে মুহাম্মদের দরবারে গিয়ে ইসলাম গ্রহণ করে আসলি, আমরা আমাদের পূর্বপুরুষের ধর্ম কখনো তার থেকে পরিবর্তন করি নাই, তুই যে ইসলাম গ্রহণ করে আসলি, তুই এবার শুনে রাখ আমার কথা। বাড়িতে যাওয়ার পরে কি বলে যে আমার কথা শোন, তুই ওইতে ইসলাম ছেড়ে দে, আর না হয় আমাদের বাড়ি ছেড়ে দে। এরকম ভাবে তাদেরকে বিভিন্ন ভাবে চাপ দেওয়া হতো ইসলাম ছেড়ে দেওয়ার জন্য। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওগো চাচা, আমি ইসলাম গ্রহণ করেছি, এমন নবীকে নবী হিসেবে গ্রহণ করেছি, আমাদের বাড়ি ছেড়ে দিতে রাজি, আমি বাড়ি ছেড়ে দিতে রাজি, একটি মুহূর্তের জন্য আমি ঈমান হারা হইতে রাজি না। এরকম ভাবে তাদের বাড়ি ছেড়ে দিত, কিন্তু ঈমান হারা হইতো না। এই জন্যই তাদের ঈমানটা ছিল অনেক মজবুত, তারা পরীক্ষার সম্মুখীন হলে কখনো ঈমান হারা হইতো না। কিন্তু আমরা পরীক্ষার সম্মুখীন হলে ঈমান হারা হয়ে যাই, যেরকম ঠিক কিনা? অথচ দেখা যায় একজন ফেরাউনের দাসী হয়েও কত বড় ঈমান মজবুত ছিল, তার ঈমান কি রকম ছিল। ফেরাউন যখন নিজেকে খোদা হিসেবে দাবি করলো, ওই সময় দেখা যায় ফেরাউনের দাসী তাকে মানে না, এমন মজবুত ঈমান ছিল। ফেরাউন তাকে বলে, ওরে দাসী, তুই যে আমাকে খোদা হিসেবে বিশ্বাস করস না, তোকে তো আমি হত্যা করে ফেলবো, তোর সন্তান সহ তোকে হত্যা করে ফেলবো। এমন ভাবে তাকে নির্যাতন করতো, তাকে চাপ দেওয়া হতো। কিন্তু দাসী বলে, ওরে ফেরাউন, তুই তো আসলে খোদাই না, তুই খোদা হইলা না, তুই তোকে খোদা হিসেবে বিশ্বাস করতাম, তুই তো আসলে খোদাই না, তোকে খোদা হইলা না, তুই খোদা হইলা না, তোকে খোদা হিসেবে বিশ্বাস করতাম, তুই তো আসলে খোদাই না। কিন্তু দেখা যায় ওই ফেরাউন ওই দাসীকে এমন ভাবে চাপ দিত, তার সন্তানকে তেলের ডেকচির মধ্যে ঢেলে দিয়েছে, তাকেও তেলের ডেকচির মধ্যে ঢেলে দিয়েছে, শহীদ করা হয়েছে। তারপরেও তারা ঈমান থেকে একটি মুহূর্তের জন্য সরে নাই, ঈমান থেকে একটি মুহূর্তের জন্য তারা বের হয় নাই, তারা এমন মজবুত ঈমান ছিল। কিন্তু আমরা দেখা যায় সামান্য পরীক্ষার সম্মুখীন হলেও আমাদের ঈমান দুর্বলের কারণে আমরা পরীক্ষায় ফেল করে ফেলি, ঈমান হারা হয়ে যায়। এর এক নাম্বার কারণ হলো আমাদের ঈমানের দুর্বলতা, ঈমানের দুর্বলতা। এই জন্যই তো আমাদের ঈমানের দুর্বলের কারণে আমরা পরীক্ষার সম্মুখীন হলেও আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি না। এই জন্যই প্রকৃতপক্ষে মুমিন হলো তারা যাদের ভিতরে 5টি গুণ থাকবে। আল্লাহ তাআলা সেই কোরআনের আয়াতের মধ্যে বলেছেন। আমি সেই আয়াতের কয়েকটি তর্জমা বলে, সেই আয়াতগুলোর তর্জমা বলে 5টি গুণের কথা উল্লেখ করে আর মুমিনের 3টি পুরস্কারের কথা উল্লেখ করে আমি আমার আলোচনা শেষ করব। আমি যে আয়াতে পড়েছিলাম যার মধ্যে আল্লাহ তাআলা মুমিনের 5টি গুণ উল্লেখ করেছে, তার মধ্যে একটি আয়াত হলো আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্যিকারে মুমিন হলো তারা যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হবে, তাদের অন্তরটা আল্লাহ তাআলার ভয়ে কেঁপে উঠবে। এক নাম্বার গুণ কি? আল্লাহ তাআলা বলেন, যখন তার সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হবে, তখন তার নাম নেওয়ার কারণে আল্লাহ তাআলার নামটা যখন তার কানের মধ্যে আসবে,
আল্লাহ তাআলার নাম শুনে তার অন্তরটা কেঁপে উঠবে। আল্লাহ তাআলার নাম শুনে তার অন্তরটা কেঁপে উঠবে, সেটা হলো মুমিনের 1 নাম্বার গুণ। এই জন্যই যখন মুমিন ব্যক্তির সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম আসে, কুরআনের তেলাওয়াত শোনা যায়, কুরআনের তেলাওয়াত শোনার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম শোনার কারণে তার অন্তরটা কেঁপে ওঠে। এই জন্যই দেখা যায় কোনো মুমিন বান্দা যখন আজানের ধ্বনি তার কানের সামনে আসবে, সে আর ঘরের মধ্যে বসে থাকতে পারে না, দোকানে বসে থাকতে পারে না, রাস্তাঘাটে বসে থাকতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে মসজিদের মধ্যে চলে আসে। এই জন্য মুমিন বান্দার সামনে যখন আজানের ধ্বনি আসে, সে আর কখনো নামাজ মিস করতে পারে না, সে মসজিদের মধ্যে নামাজের জন্য চলে আসে। এটা হলো মুমিনের 1 নাম্বার গুণ। মুমিনের 2 নাম্বার গুণ হলো ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার সামনে যখন কুরআন তেলাওয়াত করা হবে, ওই মুমিন বান্দার ঈমানটা বৃদ্ধি পাবে। মুমিন বান্দার সামনে যখন কুরআন তেলাওয়াত করা হবে, কুরআনের আয়াত শুনে মুমিনের ঈমানটা আরো বৃদ্ধি পাবে। এই জন্যই মুমিন যারা, তাদের সামনে যখন কুরআন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা বৃদ্ধি পায়, তারা কুরআন শুনতেই মনে চায়। এটা হলো মুমিনের 2 নাম্বার গুণ। মুমিনের 3 নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণ হলো মুমিন বান্দা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই ভরসা করবে। মুমিন বান্দার 3 নাম্বার গুণ কি? মুমিন বান্দা একমাত্র কার উপর ভরসা করবে? আল্লাহর। আল্লাহ ছাড়া আর কারো উপর মুমিন বান্দা ভরসা করতে পারে না। মুমিন বান্দা একমাত্র ভরসা করবে কে? কার উপর? একমাত্র আল্লাহর উপর। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াতাওয়াক্কালু আলাল্লাহ ফাহুয়া হাসবুক। যে ব্যক্তি আমার উপর ভরসা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার উপর ভরসা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ভরসা, তার জন্য যথেষ্ট হয়ে যাব। তাহলে আল্লাহ তাআলা যার জন্য যথেষ্ট হবে, তার কোনো ভয় আছে? এই জন্য ভরসার মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ ভরসার মালিক নয়। এটা হলো 3 নাম্বার পুরস্কার, মুমিনের 3 নাম্বার গুণ। 1 নাম্বার গুণ হলো মুমিন বান্দার সামনে যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হবে, সে যখন আল্লাহ তাআলার নামটা যখন সে শুনবে, আল্লাহ তাআলার ভয়ে সে কেঁপে উঠবে। 2 নাম্বার গুণ হলো যখন মুমিন বান্দার সামনে কোরআন তেলাওয়াত করা হবে, তখন মুমিন বান্দার ঈমানটা আরো বৃদ্ধি পাবে। 3 নাম্বার গুণ কি? 3 নাম্বার গুণ হলো যখন সে একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। তাহলে ভরসার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মাইয়াতাওয়াক্কালু আলাল্লাহ ফাহুয়া হাসবুক। যে আমার উপর ভরসা করবে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন বান্দা একমাত্র নামাজ কায়েম করবে, সে নামাজ পড়বে, অন্যকে নামাজের জন্য আদেশ করবে। তাহলে যে মুমিন না, সে কখনো নামাজ না পড়বে, সে কখনো মুমিন হতে পারবে না। তাহলে যে নামাজ পড়বে সেই মুমিন হতে পারবে। 4 নাম্বার গেল। 5 নাম্বার মুমিনের গুণ হলো আল্লাহ তাআলা বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা তাকে যে ধন সম্পদ দান করেছে, সেই ধন সম্পদ আল্লাহ রাস্তায় দান করবে। এই 5টি গুণ তার যার ভিতরে থাকবে, সেই হতে পারবে সত্যিকারে মুমিন। আল্লাহ বলেন, যার ভিতর 5টি গুণ থাকবে, আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। তারাই হতে পারবে সত্যিকারে মুমিন। আর যারা সত্যিকারে মুমিন হতে পারবে, তাদের জন্য 3টি পুরস্কার। 3টি পুরস্কারের কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নাম্বার গুণ কি?
আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে তার জন্য অনেক মর্যাদা, অনেক সম্মান। আল্লাহ তাআলা অনেক সম্মান দিবে তাকে। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা বলেন ওয়ামাগফিরা, তার জন্য রয়েছে ক্ষমা, আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মুমিন হবে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবে, তাহলে তার কোনো ভয় নাই। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন ওয়ারিজকুম কারীম। 3 নাম্বার গুণ কি? পুরস্কার কি? আল্লাহ তাআলা বলেন তার জন্য রয়েছে 3 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাকে দিবে উত্তম রিজিক, সম্মানিত রিজিক। এই 3টে পুরস্কার আল্লাহ তাআলা দিবে। এজন্য আমি যে কথাগুলো বললাম তা বুঝার তৌফিক দান করুক আল্লাহ তাআলা, সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।